বারবার সংকট মুহূর্তে অর্থনীতিকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে বিএনপি সরকার, এমন কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জ্বালানি সংকট সমাধান রাতারাতি সম্ভব নয়, সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী। এ সময় দেশের শিল্প খাতকে বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান জানান ঢাকা চেম্বারের নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। এ নিয়ে রিপোর্ট করছেন জাহিদ রহমান। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত, ৫.৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আর $501 বিলিয়ন অর্থনীতিতে প্রবৃদ্ধি নেমে এসেছে ৪.14%। সব মিলিয়ে চরম চাপে বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ফোকলা অর্থনীতি। ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে উঠে আসে দেশের অর্থনীতির এই ভঙ্গুর চিত্র। বৈশ্বিক বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তি জ্বালানি ব্যয়ে অর্থনীতিতে চাপ বাড়ছে। তাই এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বাড়ানো ও দ্রুত এফটিএ করার পরামর্শ দেন ব্যবসায়ীরা। ঋণের কার্যকর সুদের হার পর্যায়ক্রমে কমিয়ে এবং বাজার ভিত্তিক আর্থিক উপকরণ শক্তিশালী করে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমাদের জিডিপি গ্রোথ এখন অ্যাবাউট 4.5%, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের দেখতে হবে যে ওই সময় যে জিডিপি গ্রোথটা আমরা দেখছিলাম ওই গ্রোথটাকে আসল গ্রোথ ছিল কিনা। প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে মুদ্রানীতি সংস্কারের দাবি জানানো হয় সেমিনারে। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। প্রোগ্রেসে কিভাবে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বাধাবন্ধক তৈরি করতে পারে, ওগুলো অতিক্রম করতে হলে এটা কালেকটিভ দরকার। অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি নিরাপত্তা জরুরি বলে মনে করে সরকার। তাই গ্যাস সরবরাহ বাড়াতে গ্যাস অনুসন্ধান ও ৩ মাসের জ্বালানি মজুতের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। সুতরাং আমরা এটাকে ৩ মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট ইট ইজ গোয়িং টু, এটা একটু সময় লাগবে। কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। ব্যাংকিং খাতের কাঠামোগত সমস্যার সমাধানে ১ সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ চালু হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। প্রত্যেকটি এনার্জি জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।